উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, প্রচারণার কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পৌরসভার যে দৌলতপুর বাগবাটি এলাকা, যেটি সাতক্ষীরা মেডিকেল কলেজের পেছন দিকের এলাকা, সেই এলাকায় এখন প্রচারণায় ব্যস্ত আছে প্রার্থীরা। আপনাকে বলে রাখা দরকার যে আর মাত্র 3 দিন প্রচারণার সময় পাবে, সোমবারে শেষ হয়ে যাচ্ছে। 29 তারিখ বুধবারের যে নির্বাচন, সেই শেষ পর্বের উপজেলা নির্বাচনের একেবারে শেষ মুহূর্তের দিকের প্রায় শেষ মুহূর্তের দিকের যে প্রচারণা, তার জন্য ভীষণ তৎপর প্রার্থীরা। জ্যৈষ্ঠের এই গরম উপেক্ষা করে শত শত মানুষ এখানে উপস্থিত আছে, নারী পুরুষ আপনি দেখতে পাচ্ছেন। সেই সব মানুষের সাথে এখানে স্বাধীনতা শিক্ষক পরিষদের যিনি আহ্বায়ক সভাপতি এম সুশান্ত, তিনি এসেছেন এই এলাকায় প্রচারণায়। কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে প্রার্থীর কাছে কি চাইছেন? আমাদের এই এলাকায় রাস্তা ভালো নেই, মন্দিরে পাঁচিল নেই, জলের লাইন আর মন্দিরের পাঁচিল। হ্যাঁ, জলের সংকটটি হচ্ছে এই অঞ্চলের, এই জেলারই একটি বড় সংকট। আপনারা কেমন প্রার্থীর কাছে কি চান, কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশার এই সবচেয়ে বড় জিনিস আমাদের রাস্তাটা বিগত বিহাল অবস্থায় পড়ে আছে। এই জন্য তার কাছে আমরা একটাই অনুরোধ করি যে আমাদের রাস্তাটা আর মন্দিরের পাঁচিলটা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ওই একই রকম কথা প্রায়। আমরা এখন প্রার্থীকে যুক্ত করছি। আপনার কাছে তো এখানকার মানুষরা অনেক প্রত্যাশা করছে এবং সারা সাতক্ষীরায় পানির সংকট, রাস্তাঘাটের অত্যন্ত দুরবস্থা। আপনি তাদের কথা কত দূর রাখবেন আর আপনারা জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশা ব্যক্ত করছেন? আগামী 29শে মে নির্বাচন, এই নির্বাচনে আমার প্রতীক আনারস প্রতীকে আমি ভোট চাচ্ছি। আর আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, আমি মনে করি যে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমি যে এলাকায় গণসংযোগ করেছি সেখানকার যে সমস্যাগুলো আমি দেখেছি যে মন্দিরের সমস্যা বেশি আছে, তারপরে রাস্তাঘাট, সুপেয় পানির সমস্যা। সদর উপজেলায় এই কাজগুলো আমি করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রয়োজন অনুযায়ী সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজগুলো আছে আমি সবগুলো নোট করেছি। আমি পায়ে হেঁটে সাতক্ষীরা সদর উপজেলায় প্রায় প্রত্যেকটি এলাকায় গিয়েছি, আমি তাদের অবস্থা অবলোকন করেছি। মহান সৃষ্টিকর্তা যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতেই আমি সকল কাজগুলো একে একে শুরু করতে পারবো, এই প্রত্যাশা রাখি। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি মনে করি যদি সকল ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা কি উপস্থিত হবে বলে আপনারা মনে করছেন? অবশ্যই মনে করি ভোটাররা ভালোভাবে ভোট কেন্দ্রে যাবে, যে আনারস প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ। আমরা আসলে এই 2 দফার যে উপজেলা নির্বাচন ন্যান্সি, তাতে কিন্তু উপস্থিতি আশাশুনি ব্যতিরেকে বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা কম উপস্থিতি দেখছি। তা আমরা একটু জানতে চাই যে আর একজনের কাছে যে আপনি উপস্থিতি কেমন হবে বলে মনে করছেন? আমার মনে হয়, আশা করা যায় যে যথেষ্ট পরিমাণ উপস্থিতি হবে মানুষ। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম ন্যান্সি, উপজেলা পরিষদ নির্বাচনে এবার কিন্তু 2টি উপজেলায় শেষ পর্বের যে নির্বাচন, তাতে সাতক্ষীরা সদর উপজেলা এবং কলারুয়া উপজেলাতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কলারুয়া উপজেলাতে 2 জন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সদর উপজেলাতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 29 তারিখেই বোঝা যাবে যে ভোটাররা কার ভাগ্যে রেখেছেন যে সেই উপজেলা পরিষদের দায়িত্ব নেয়ার যে সক্ষমতা এবং সেই সৌভাগ্য কার জন্য বরাদ্দ করবেন, সেটি হচ্ছে ভোটাররাই নির্ধারণ করে থাকবেন। এটার জন্যই এখন যারা প্রার্থী তাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই এখন ন্যান্সি। যে কারণেই কিন্তু প্রার্থীরা এই যে মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের কাছে যে তার ভোট প্রত্যাশা করছে। এই ছিল সর্বশেষ সাতক্ষীরা সদর উপজেলার নির্বাচনী প্রচারণা। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।